ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের ভয়াবহ সংঘর্ষের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তি এনেছে। তবে সামরিক সংঘাতের ইতি ঘটলেও শুরু হয়েছে বিশ্লেষণ, কে লাভবান কে ব্যর্থ। 13 জুন ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায়, যার পেছনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতা ছিল, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। বরং পাল্টা আঘাতে আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টি নামিয়ে দেয় ইরান। মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান তিন পক্ষই নিজেদের জয় দাবি করলেও বিশ্লেষকদের প্রশ্ন, এই সংঘাত থেকে আদতে কে কি পেল এবং সত্যিকার অর্থে জয়ী বলতে কাকে বোঝাবে ইতিহাস। ইসরায়েলের গোপন অভিযান, কমান্ডার হত্যা ও বেসামরিক এলাকাগুলোতে ইরানের সামরিক উপস্থিতি ধ্বংসের মাধ্যমে যুদ্ধের সূচনা ঘটে। পাল্টা জবাব আসে ইরানের পক্ষ থেকে। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেয় বার্তা। এই লড়াইয়ে তারা নিষ্ক্রিয় নয়, বরং প্রতিশোধ পরায়ণ। যুদ্ধে সরাসরি অংশ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের অন্তত 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক সামর্থ্যের বড় ক্ষতি হয়। তবে এই হঠাৎ আগ্রাসনের পর ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতি ঘোষণাকে অনেকে এক প্রকার কৌশলগত পলায়নও মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের চাপে পড়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এ যুদ্ধে বৃহৎ অংশগ্রহণের মাধ্যমে ওয়াশিংটনের লাভ, বিনা প্রাণহানিতে পাওয়ার প্রজেকশন। যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। একের পর এক টার্গেটেড অপারেশনে ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা অফিসারদের হত্যা করে তারা। তেল আবিবে নেতৃত্বাধীন বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড এবং তৎপরতায় ইসরায়েল দেখিয়েছে তারা হামলার আগেই জয়ের ভিত গড়ে নেয়। এর বাইরেও এই যুদ্ধ নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক পুঁজি হয়ে দাঁড়ায়। দেশে যুদ্ধকালীন জনপ্রিয়তা বৃদ্ধি, জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, এসবই ছিল যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য। তবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধবিরতির ঘোষণা সব মিলিয়ে ইসরায়েল যুদ্ধ থামিয়ে এক্সিট স্ট্র্যাটেজিতেই ফিরে এসেছে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু যুদ্ধের 12 দিনেও তা সম্ভব হয়নি, বরং ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির পরও সামরিকভাবে সক্ষমতার প্রমাণ দিয়েছে। তেহরান কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে প্রমাণ করেছে এ যুদ্ধ শুধু তেহরান বনাম তেল আবিব ছিল না, এতে যুক্তরাষ্ট্রকেও টেনে আনা হয়েছে। বিশ্বের চোখে ইরান পরিণত হয়েছে আক্রান্ত পক্ষ হিসেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেখা হয়েছে আগ্রাসী শক্তি হিসেবে। অন্যদিকে ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ও অর্থনীতির স্থবিরতা বড় সংকেত ছিল। এর বিপরীতে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি বড় সহায়ক হয়ে উঠেছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হলেও ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা বিতর্ক হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যদিও তার প্রশাসনের যুদ্ধকালীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই সংঘাতে ইরান নিজেকে আক্রমণের শিকার হিসেবে তুলে ধরেছে, সামরিক সক্ষমতা প্রমাণ করেছে, আঞ্চলিক প্রভাব বাড়িয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়াতে পেরেছে, কিন্তু নিজ লক্ষ্য পূরণে পুরোপুরি ব্যর্থ। যুক্তরাষ্ট্র সেনা না হারিয়েও শক্তি দেখিয়েছে। এখন শান্তির কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে তারা। এই সংঘাতে আসল জয়ীকে তা নিয়ে বিতর্ক থাকলেও অ্যান্থনি গ্লেসের মতে ইরান সরকারই এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে যা অর্জন করতে চেয়েছিল বাস্তবে তা হয়নি, বরং ইরান দাঁড়িয়ে আছে আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসে। আবরার আহমেদ, দ্য নিউজ।